এই প্লেনটি 17 জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে তাইওয়ানের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথে প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়ায় পাইলট প্লেনটিকে এমন একটি আইল্যান্ডে ল্যান্ড করায় যেখান থেকে আজ পর্যন্ত কেউ প্রাণে বেঁচে ফিরতে পারেনি। তারা কি আদৌ এই আইল্যান্ড থেকে বেঁচে ফিরতে পারবে নাকি তাদের অবস্থা অন্য সবার মতো হবে তা আমরা জানবো এই মুভিটির মাধ্যমে। এই লোকটির নাম ব্রডি। পেশায় ব্রডি একজন পাইলট। বিমানে ওঠার আগে তাকে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলতে দেখা যায়। সে তার মেয়েকে বলে, আমি খুব শীঘ্রই কাজ শেষ করে তোমার সাথে দেখা করতে আসব। এরপর ব্রডি পাইলট কেবিনে গিয়ে তার সকল সহকর্মীর সাথে দেখা করে। এরপর ব্রডিকে বাইরে ডাকা হয়, যেখানে একজন পুলিশ অফিসার তাকে জানায় জরুরি অবস্থার কারণে তাকে একজন কয়েদিকে সাথে নিয়ে যেতে হবে, যার নাম লুইস। পুলিশ তাকে বলে, আমরা আপনাকে এই দায়িত্ব এই জন্য দিচ্ছি কারণ আমরা জানি আপনি একজন রেসপন্সিবল পাইলট। ব্রডি এতে রাজি হয়ে যায়। এরপর ব্রডি তার বাকি ক্রুদের সাথে দেখা করে এবং সব যাত্রী এসেছে কিনা তা নিয়ে আলোচনা করে। আর সব যাত্রী এসে পড়লে তারা তাদের প্লেনটিকে টেক অফ করায়। ব্রডি তার কো পাইলটকে বলে, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আমাদের একে অপরকে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। রাতভর সফর করার পর হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এতে ব্রডি বিচলিত হয়ে পড়ে। সে সকল যাত্রীকে তাদের সিট বেল্ট বেঁধে রাখতে বলে। সেই সাথে রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্রডি তাদের সাথে কথা বলতে পারে না। প্রতিকূল আবহাওয়ার কারণে ধীরে ধীরে এখানকার সব রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপর হঠাৎ তাদের বিমানে একটি বজ্রপাত সজোরে আঘাত হানে। এতে ব্রডি চিন্তিত হয়ে পড়ে। তাই সে প্লেনের ভেতরে সব যাত্রী ঠিকঠাক আছে কিনা তা চেক করতে আসে। সেখানে গিয়ে ব্রডি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ যাত্রীরা সবাই নিরাপদই ছিল। এরপর আস্তে আস্তে প্লেনের সমস্ত লাইট নিভতে শুরু করে। ঠিক তখনই আরেকবার তাদের প্লেনে বজ্রপাত প্রচণ্ডভাবে আঘাত হানে। এতে তাদের প্লেনটি পুরো নড়ে যায়, যার কারণে ব্রডি নিচে পড়ে যায় এবং মাথায় চোট পায়। ব্রডি কেবিনে ফিরে এসে তার কো পাইলটের সাথে প্লেনের পরিস্থিতি সামাল দিতে লেগে পড়ে। এটি তাদের জন্য অনেক কঠিন সময় ছিল, কারণ একে তো রেডিও কাজ করছে না, তার উপর স্ক্রিনের পর্দায় ঠিকঠাক কিছুই দেখা যাচ্ছিল না। ব্রডি তার কো পাইলটকে বলে, আমাদের জরুরি ভিত্তিতে প্লেনটি কোনোভাবে ল্যান্ড করাতে হবে, কারণ যদি আরেকটি বজ্রপাত তাদের প্লেনে আঘাত আনে তাহলে পুরো প্লেনটি ধ্বংস হয়ে যাবে। তারা প্লেনটিকে নিচে নামিয়ে নিতে শুরু করে। এই পরিস্থিতির কারণে প্লেনের সমস্ত যাত্রীর অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। ভয়ে একজন মহিলা তার সিট বেল্ট খুলে বেরিয়ে আসে। পুলিশ অফিসার তাকে বাঁচাতে নিজেও সিট বেল্ট খুলে ফেলে। প্লেনটি তখন নিচের দিকে দ্রুত গতিতে নামছিল, আর তখনই ওই অফিসারের মাথা প্লেনের সিলিংয়ে অনেক জোরে আঘাত করে। এতটাই মারাত্মকভাবে আঘাত করে যে সে মুহূর্তেই সেখানে মারা যায়। ব্রডি ও তার কো পাইলট ততক্ষণে বিমানটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর এক এয়ার হোস্টেস ক্যাবিনে এসে তাদের জানায় যাত্রীদের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। ব্রডি তাকে বলে, তাদের শান্ত থাকতে বলো, নিজ নিজ আসনে টাইট করে সিট বেল্ট পরতে বলো। আমরা খুব শীঘ্রই কাছাকাছি কোনো বিমানবন্দরে অবতরণ করব। প্লেনটি অনেকক্ষণ ঘোরাঘুরি করে, কিন্তু কাছাকাছি কোনো বিমানবন্দর তাদের নজরে আসে না। প্লেনটি তখন একটি দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল, তাই কোনো উপায় না পেয়ে তারা ওই দ্বীপে বিমানটি ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। উপযুক্ত জায়গা দেখে তারা প্লেনটি অবতরণ করায়। যদিও তারা জরুরি ভিত্তিতে আইল্যান্ডে নামে, কিন্তু প্লেনটি নিরাপদে ল্যান্ড করাতে পারায় তারা অনেক খুশি হয়। এরপর ব্রডি প্লেন চেক করে জানতে পারে বিমানটিতে এখনো কিছু বিদ্যুৎ অবশিষ্ট রয়েছে। ব্রডি একে একে সবাইকে নিচে নামতে বলে। অন্যদিকে প্লেন কোম্পানির মালিক দেখেন হঠাৎ করে প্লেনটি কোথাও উধাও হয়ে গিয়েছে, কারণ বিমানটি নির্দিষ্ট কোনো বিমানবন্দরে অবতরণ করেনি। আর দীর্ঘ সময় রেডিও নষ্ট থাকায় তারা পাইলটের সাথেও কোনো যোগাযোগ করতে পারেনি। এজন্য তাকে একটু টেন্স দেখাচ্ছিল। এদিকে এয়ার হোস্টেস ব্রডিকে জানায় যে অফিসার লুইসকে নিয়ে এখানে এসেছে তিনি মারা গিয়েছে। এটা শুনে ব্রডি কিছুটা দুঃখ পায়, কিন্তু যাই হোক না কেন এখন বাকি যাত্রীদের তাকে নিরাপদে বাড়ি ফেরত পাঠাতে হবে। এদিকে সব যাত্রী এটা ভেবে অস্থির তারা এই দ্বীপে কেন নামলো। তখন ব্রডি তাদের সামনে এসে বলে, জরুরি অবস্থার কারণে আমাদেরকে এখানে প্লেনটিকে ল্যান্ড করাতে হয়েছে। প্লেনে এখনো খানিকটা বিদ্যুৎ আছে, যা দিয়ে আমরা খারাপ জিনিসগুলো মেরামত করব। ততক্ষণ আপনারা এখানে নিশ্চিন্তে থাকুন। আপনাদের জন্য পর্যাপ্ত খাবার, পানি এবং
এবং থাকার ব্যবস্থা রয়েছে, আর চিন্তা করার কোনো কারণ নেই, খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব। অন্যদিকে বিমান কোম্পানির মালিক একজন রেস্কিউ এক্সপার্টের সাথে দেখা করে, যারা দুর্গম এলাকায় আটকা পড়া মানুষজনকে খুঁজে বের করার কাজ করে। এদিকে ব্রডি প্লেনে এসে নষ্ট যন্ত্রাংশগুলো ঠিক করতে শুরু করে, কিন্তু ব্রডি নোটিস করে প্লেনের ইলেকট্রিসিটি খুবই কম, তাই তাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ রেডিওটি এখনো ঠিকঠাক কাজ করছে না। ব্রডি এই ব্যাপারে তার কো পাইলটকে জানায়। সে ম্যাপ দেখে ব্রডিকে বলে তারা একটি প্রাইভেট দ্বীপে আটকে পড়েছে, এটি মুক্ত কোনো এলাকা নয়, এইখানে যারা থাকে তারা সবাই ভয়ঙ্কর সন্ত্রাসী, আর তারা যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এই কথা শুনে ব্রডি বলে কোনো না কোনোভাবে আমাদেরকে রেস্কিউ টিমকে এখানে আনতে হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে উদ্ধার করতে পারে। এখন এই একটি মাত্র রাস্তায় আমাদের কাছে খোলা আছে। ব্রডি যাত্রীদের কাছে গিয়ে বলে যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনের রেডিও ঠিকঠাক কাজ করছে না। এই কথা শুনে সব যাত্রী খুবই চিন্তিত হয়ে পড়ে। ব্রডি তাদের বোঝায় যে আমরা দ্বীপের অন্য প্রান্তে গিয়ে রেডিও খুঁজে বের করব এবং আমাদের টিমকে এখানে উদ্ধারকারী দল পাঠাতে বলবো, যারা এসে আমাদের সবাইকে নিয়ে যাবে। যাওয়ার সময় ব্রডি অন্য কাউকে না নিয়ে কয়েদি লুইসের হাতকড়া খুলে তাকে নিয়ে রওনা হয়। পরের দৃশ্যে আমাদের ওই দ্বীপের প্রধানকে দেখানো হয়, যাকে একজন লোক এসে বলে একটি প্লেন এই দ্বীপে ল্যান্ড করেছে, যেখানে অনেক লোক রয়েছে যারা ভিন্ন ভিন্ন দেশের। এই তথ্য দেওয়ার জন্য নেতা লোকটিকে কিছু টাকা দেয় এবং তার দলকে প্রস্তুত থাকতে বলে। আসলে তারা প্লেনটি লুট করার পরিকল্পনা করে। এদিকে লুইস আর ব্রডি জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। লুইস ব্রডিকে বলে তুমি আমাকে কেন মুক্ত করলে? ব্রডি বলে আমি চাই না তোমার কারণে প্লেনের বাকিরা বিপদে পড়ুক, এখানে আমাদেরকে অনেক ভয়ঙ্কর সন্ত্রাসীদের মুখোমুখি হতে হবে, যার জন্য তোমাকে আমার প্রয়োজন হবে। কিছুক্ষণ চলার পর ব্রডি লুইসের পায়ের আওয়াজ আর শুনতে পায় না। সে পেছনে ফিরে দেখে লুইস সেখানে নেই, তার মানে লুইস সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাতে ব্রডির কিছু যায় আসে না, সে একাই জঙ্গলের মধ্য দিয়ে এগোনো শুরু করে। দীর্ঘ সময় হাঁটার পর ব্রডি একটি খালি কারখানা দেখতে পায়, যেখানে সে একটি নষ্ট কলিং মেশিন খুঁজে পায়। ব্রডি তা ঠিক করে হেল্পলাইনে কল করে তার বিমান এবং এই দ্বীপ সম্পর্কে জানায়, কিন্তু ব্রডির দুর্ভাগ্য ফোনের ওপাশে থাকা ব্যক্তি তার কথা ঠিকমতো শুনতে পায় না। কোনো উপায় না পেয়ে সে তার মেয়েকে ফোন করে এবং তার অফিসের সিনিয়রকে এই দ্বীপের এবং এখানকার সন্ত্রাসীদের বিষয়ে জানাতে বলে। ঠিক সেই সময় ব্রডির উপর একজন লোক পেছন থেকে আক্রমণ করে। ব্রডির সাথে লোকটির অনেক হাতাহাতি হয়। ব্রডি তাকে মেরে অজ্ঞান করে ফেলে। একটু পর ব্রডির মনে হয় এই ঘরে কেউ আসছে, তাই সে দ্রুত লুকিয়ে পড়ে। তখন সেই লোকটি সেই ঘরে প্রবেশ করে, যে আর কেউ নয়, লুইস ছিল। লুইস ওই গ্রুপের কিছু লোককে মেরে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে এনেছে। সে ব্রডিকে ডেকে আনে। ব্রডির সামনে এলে সে তার হাতে বন্দুক ধরিয়ে দেয়। সে ব্রডিকে বলে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের হাতে অস্ত্র থাকা জরুরি। এরপর তারা দুজনই নিচে নামতে শুরু করে। সেখানে তারা একটি ক্যামেরা পায়, যেখান থেকে তারা জানতে পারে এখানকার সন্ত্রাসীরা খুবই বিপজ্জনক। তারা এই দ্বীপে আসা লোকজনকে অপহরণ করে তাদের উপর অনেক নির্যাতন করে এবং ছেড়ে দেওয়ার বিনিময়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল টাকার দাবি করে। এটি দেখা মাত্রই ব্রডি বুঝতে পারে যে তার যাত্রীরা হয়তো এখন বিপদে আছে। তারা বাইরে থাকা গাড়িতে বসে পড়ে এবং যাত্রীরা যেখানে রয়েছে সেই দিকে যাওয়া শুরু করে। সব যাত্রী সেখানে ব্রডির অপেক্ষায় বসেছিল। তারা একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। তারা এই ভেবে খুশি হয় যে এটা ব্রডি, কিন্তু সেখানে ব্রডি ছিল না, বরং ওই সন্ত্রাসী গ্রুপের লোকেরা গুলি ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে আসছিল। ব্রডি ও লুইস ওই গুলির আওয়াজ শুনতে পায়। তারা একটি ঝোপে লুকিয়ে পড়ে। তখন ওই গ্রুপের একজন সদস্য কো পাইলটের কাছে সকল যাত্রীর তালিকা চায়। এয়ার হোস্টেস তাকে দ্রুত তালিকা এনে দেয়। সেই গ্রুপের নেতা কো পাইলটকে জিজ্ঞাসা করে তোমার সিনিয়র পাইলট ব্রডি কোথায় গিয়েছে। জবাবে সে বলে ব্রডি কোনো কাজে জঙ্গলে গেছে, কিন্তু সে এখনো ফেরেনি। আতঙ্কে একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে গুলি করে সেখানে মেরে ফেলে। এটি দেখে ব্রডি তাকে সাহায্য করার জন্য দৌড়ে আসতে চায়, কিন্তু লুইস তাকে যেতে দেয় না। গুন্ডারা সব যাত্রীকে বাসে বন্দি করে তাদের সাথে উঠিয়ে নেয়। তাদের নেতা তার দুই সহযোগীকে বিমান থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে আসার আদেশ দেয়।
এরপর তারা সব যাত্রীদের নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে ব্রডি লুইসের উপর রেগে যায়। ব্রডি লুইসকে বলে, গুন্ডারা আমাদের যাত্রীদের নিয়ে চলে গিয়েছে আর তুমি আমাকে তাদের বাঁচাতে যেতে দাওনি। লুইস তাকে বোঝায় তারা অনেক বড় গ্যাং ছিল আর তাদের হাতে অনেক আধুনিক অস্ত্র ছিল। যদি তুমি সেখানে যেতেও তাও এত বড় সেনার সাথে একা যুদ্ধ করতে পারতে না। ব্রডি ও লুইস বিমানের কাছে যায়। সেখানে দুইজন গুন্ডা প্লেনের জিনিসপত্র নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ব্রডি তাদের একজনকে মেরে ফেলে এবং আরেকজনের মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে তারা যাত্রীদের কোথায় নিয়ে গিয়েছে। লোকটি বলে এখানে কাছে একটি খালি কারখানা আছে, তাদেরকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ব্রডির মেয়ে রেস্কিউ টিমকে সেই দ্বীপের ব্যাপারে বলে যেখানে প্লেনটি আটকে পড়েছে। রেস্কিউ টিম মেয়েটির কাছ থেকে আরও জানতে পারে সেখানে একটি অত্যন্ত বিপজ্জনক সন্ত্রাসী গ্যাং রয়েছে। রেস্কিউ টিম এই ব্যাপারে প্লেন কোম্পানির মালিককে জানায়। মালিক তাদেরকে যত দ্রুত সম্ভব সেখানে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেয়। এরপর রেস্কিউ টিম দ্বীপটি স্ক্যান করে প্লেনটিকে খুঁজে বের করে, যার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয় তাদের একটি প্রাইভেট দল সেখানে প্রথমে যাবে। প্রাইভেট টিম সেখানে গিয়ে কাউকে দেখতে না পেয়ে প্লেনের ভেতরে চেক করে, যেখানে তারা ব্রডির ছেড়ে যাওয়া একটি মেসেজ দেখতে পায়। ব্রডি এই মেসেজটি তাদের জন্য রেখে গিয়েছে যাতে রেস্কিউ টিম ফ্যাক্টরির লোকেশনে পৌঁছাতে পারে। এদিকে ব্রডি আর লুইস গাড়ি নিয়ে কারখানার দিকে রওনা দেয়। কারখানার কাছাকাছি গিয়ে তারা লুকিয়ে সেখানে ঢুকে পড়ে, যেখানে সন্ত্রাসীরা যাত্রীদের ভিডিও ফুটেজ নিচ্ছিল যাতে তারা তা তাদের পরিবারের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে পারে। ব্রডি ও লুইস লুকিয়ে ওই গুন্ডাদের ওপর নজর রাখছিল এবং সুযোগ বুঝে তাদের ওপর হামলা করে। তারা ওই ঘরে এসে পৌঁছায় যেখানে সব যাত্রীকে সন্ত্রাসীরা বন্দি করে রেখেছে। সেখানে অনেক সন্ত্রাসী পাহারা দিচ্ছিল। ব্রডি ও লুইস একে একে সব গুন্ডাদের মারা শুরু করে এবং যাত্রীদের সেখান থেকে মুক্ত করে ফেলে। ব্রডি তখন সবাইকে যত দ্রুত সম্ভব বিমানের কাছে যেতে বলে, কারণ এতক্ষণে রেস্কিউ টিম হয়তো সেখানে পৌঁছে গিয়েছে। এরপর তারা দুজনে মিলে সব যাত্রীদের বাসে উঠায়। তখন লুইস এসে ব্রডিকে জানায় বাইরে অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে, তাই আমরা এখান থেকে বের হতে পারবো না। যাত্রীদের চিন্তিত দেখে ব্রডি লুইসকে বলে, আমি গুন্ডাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে যাব, তুমি সেই সুযোগে এদের নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ব্রডি সেখান থেকে বেরিয়ে গুন্ডাদের কাছে যায়। ব্রডি সেই দলের নেতাকে বলে, আমাদের রেস্কিউ টিম খুব শীঘ্রই এখানে এসে পৌঁছাবে, তাই তোমার জন্য ভালো হবে তুমি যদি আমাদের ছেড়ে দাও। তখন গুন্ডারা তাকে মারা শুরু করে। তাদের প্রধান তাকে বলে, টাকা ছাড়া আমি কাউকেই ছাড়বো না। তারা যখন ওই ব্রডিকে গুলি করে মারতে যাবে তখন ওই রেস্কিউ টিম সেখানে এসে তাদের উপর আক্রমণ করে। গুন্ডাদের সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়, এতে অনেক সন্ত্রাসী মারা যায়। এরপর রেস্কিউ টিম ব্রডিকে বাসে উঠিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। গোলাগুলির পরে গ্যাংয়ের নেতা দেখতে পায় বাকি গুন্ডাদের সাথে তার ভাইও মারা গিয়েছে, তাই সে খুব রেগে যায় আর বলে এখান থেকে একটা মানুষও যেন বেঁচে ফিরতে না পারে। সে তার টিমকে প্রস্তুত হতে বলে। এদিকে ব্রডি ওই রেস্কিউ টিমের লিডারের সাথে কথা বলে জানতে পারে তারা একটি ছোট টিম যারা তাদের বাঁচাতে এসেছে আর বড় রেস্কিউ টিম আসতে এখনো অনেক সময় বাকি। এটা শুনে ব্রডি নার্ভাস হয়ে যায়, কারণ যে কোনো সময় ওই সন্ত্রাসী দল তাদের উপর হামলা করতে পারে। ব্রডি বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপর তারা প্লেনের কাছে পৌঁছায়। ব্রডি যাত্রীদের প্লেনের ভেতরে গিয়ে বসতে বলে, কারণ যতক্ষণে রেস্কিউ টিম সেখানে পৌঁছাবে ততক্ষণে হয়তো ওই সন্ত্রাসীরা তাদের মেরে ফেলবে। এখানে যে টিমটি তাদেরকে বাঁচানোর জন্য এসেছে তাদের কাছে এমন জিনিস ছিল যার সাহায্যে প্লেনটি ঠিক করা যাবে। ব্রডি ওই টিমের সাথে একসাথে প্লেন ঠিক করার কাজে লেগে পড়ে। ততক্ষণে ওই গ্যাংয়ের নেতা সেখানে পৌঁছে যায়। তারা যাত্রীদের ওপর অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। এখানে দুই দিক থেকে প্রচুর গুলি বর্ষণ হয়। তখন ব্রডি দলের রেস্কিউ টিমের নেতাকে বলে, আমি 5 মিনিটের মধ্যে প্লেনটি টেক অফ করাবো। সে লুইসকে বলে, তুমি আমাকে এ যাবৎ অনেক সাহায্য করেছো, এই 5 মিনিট তাদের আটকে রাখো। ব্রডি গুলি থেকে নিজেকে বাঁচিয়ে প্লেনের ভেতরে প্রবেশ করে এবং তার কো পাইলটের সাথে প্লেন স্টার্ট করে। এদিকে লুইসেরও গুলির বুলেট শেষ হয়ে যায়। সে বুলেট নেওয়ার জন্য একটি ব্যাগ খোলে যেটা রেস্কিউ টিম তাদের সাথে নিয়ে এসেছে। সেখানে লুইস ব্যাগ ভর্তি অনেক টাকা দেখতে পায়। সে পরের ব্যাগ চেক করে, সেখানে সে বুলেট পেয়ে যায়। লুইস পুনরায় ওই গ্যাংয়ের উপর হামলা করে। এদিকে ব্রডি সবাইকে প্লেনে উঠে আসতে বলে। সবাই একে একে প্লেনে উঠা শুরু করে, কিন্তু লুইস প্লেনে না উঠে টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। ওদিকে প্লেন কোম্পানির মালিক ব্রডিকে বলে, তুমি প্লেনটি টেক অফ করো, আমি তোমাকে বলবো প্লেনটিকে কোথায় ল্যান্ড করতে হবে। প্লেনটিকে যেতে দেখে গ্যাংয়ের নেতা
বিমানটিকে রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিতে এগিয়ে আসে, কিন্তু এটা লুইস দেখে ফেলে। ওই নেতা রকেট লঞ্চার দিয়ে হামলা করার আগেই লুইস তাকে গুলি করে মেরে ফেলে। এটি দেখে ব্রডি অনেক খুশি হয়। এরপর ব্রডি তার সমস্ত শক্তি দিয়ে প্লেনটি টেক অফ করাতে সফল হয় এবং প্লেনটিকে ওই দ্বীপ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। অন্যদিকে লুইস, যার কাছে টাকার ব্যাগ ছিল, তা নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর কন্ট্রোল রুম থেকে ব্রডিকে একটি বিমানবন্দর সম্পর্কে বলা হয় যা খুব কাছাকাছি ছিল। ব্রডি প্লেনটি ওইদিকে নেওয়া শুরু করে, কিন্তু মাঝপথে প্লেনটিতে আবার সমস্যা দেখা দেয়। তাই ব্রডি কোনোভাবে প্লেনটি রানওয়েতে ল্যান্ড করায়। ব্রডির সাহসিকতার কারণে এই যাত্রায় সকল যাত্রী প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলও সেখানে এসে পড়ে। ব্রডি এবং লুইসের সাহসিকতার জন্য সবাই হাততালি দিয়ে তাকে অভিবাদন জানায়। এরপর ব্রডি তার মেয়ের সাথে কথা বলে। বাবা নিরাপদে আছে শুনে তার মেয়েও অনেক খুশি হয়। আর এরই সাথেই মুভিটি এখানে সমাপ্ত হয়। মুভিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।